আমার জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক আজাদ রয়েছেন। তাই আমি স্মরণ করে দিতে চাই, শেখ হাসিনা বলেছিল পদ্মা নদী থেকে ফেলে দেবে। কাকে বলেছিল? বেগম জিয়া। আজকে আমাদের একটি বিজয় হয়েছে, আমরা গণতন্ত্রকে জয়লাভ করেছি, স্বৈরতন্ত্রের নিপাত গেছে। যাদের বুকের সদর উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আবুল হোসেন দাদি সম্পাদক এখানে আছেন, গোলন্দ পৌর বিএনপি এবং আছেন। কারা মানুষের বাড়িতে হামলা করেছে আপনারা জানেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে এ পর্যন্ত এসেছে। আমাদের নেতা তারেক রহমান 7 সমুদ্রের পাড়ে থেকে সঞ্জীবনী শক্তি আমাদের জুগিয়েছেন। আমাদের নেত্রী জেলখানার মধ্যে থেকে আমাদেরকে শক্তি জুটিয়েছেন। তার অনুপ্রেরণায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতা কর্মীর উপর যে অন্যায় হয়েছে, যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, কেউ জাতীয়তাবাদের ঝান্ডাকে ছেড়ে যায় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অহিংস আন্দোলনে ফসল আমাদের এই ছাত্র সমাজ। এদেশের 18 কোটি মানুষেরই সন্তানরা যারা বুকের তাজা খুনে আবার নতুন করে পরিচয় করেছে, আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের সন্তান, আমরা বুক চিতিয়ে গুলি খেতে পারি, আমাদের রক্তের রাস্তা রঞ্জিত করতে পারি, কিন্তু আমরা আমাদের স্বাধিকার চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে চাই, আমরা এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। সম্প্রীতি রক্ষার জন্য আমাদের আজকের এই মেসেজ। কাজে আমরা এক কথা বারবার রিপিট করব না। আপনারা জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান সাহেব, জেলা বিএনপি নেতৃবৃন্দ এবং আমাদের আর এক প্রিয় নেতা অ্যাডভোকেট আসলাম ভাই আজকের এই টোটাল প্রোগ্রামে তিনি আজকে অর্ধেক নেতা কর্মীর সমাগম ঘটানোর ব্যবস্থা করে দিয়েছে। আমার সেই প্রিয় নেতা আসলাম ভাইও যে মেসেজ দিয়েছে সেটাই মেনলি আমরা আজকে এখানে বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। নিয়ম মানে, আইন মানে, শৃঙ্খলা মানে। আমরা রাজবাড়িতে এই জেলা বিএনপি 8টা ইউনিট কমিটি দিয়েছি। এই রাজবাড়িতে 42টা ইউনিয়ন কমিটি হয়েছে। এই রাজবাড়িতে 405টা ওয়ার্ডে কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে করা হয়েছে। তাহলে এইটাকে আপনারা কিছুতেই অবহেলা করতে পারেন না। এই স্বয়ং আমরা বলি, এই কমিটিকে আপনারা অবহেলা করতে পারেন না। তারেক রহমান সাহেব এবং আমাদের বেগম খালেদা জিয়া এই কমিটিকে অনুমোদন দিয়েছে। কাজেই আমরা শান্তিপূর্ণ ভাবে এই দেশকে পরিচালনা করতে চাই। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা একটা ঐতিহাসিক জনসভা জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই যে আমরা রাজবাড়ী শহরকে শান্তির শহর রাখতে চাই, রাজবাড়ী জেলাকে শান্তির জেলা হিসেবে রাখতে চাই। এবং যারা মাইনরিটির কথা বলে আমরা এই কথাটা অস্বীকার বলতে রাজি না। এই দেশে সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে, আমরা অবাক হচ্ছি। আমরা জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়কের অধীনে আছেন ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনূস বলেছেন কখনোই বাংলাদেশ মাথা নত করবে না। এই বাঙালি জাতি মাথা নত করার জাতি না। আমরা বলি এই দেশে যদি কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রের প্রতিফল হবে অত্যন্ত ভয়ানক।
অনেক ভয়াবহ হবে। আমি সাবধান করে দেই, এই দেশের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা দুর্নীতিকে উৎপাদন করে দিবে, এই জাতির একটা শৃঙ্খল ছিল, দুর্নীতির শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই যে সমস্ত বিচারপতিরা গাপ্পি মেরে থেকে এই দেশটাকে আবার ষড়যন্ত্রের মুখে ফেলতে চায়, তাদেরকে প্রতিহত করেছে। তারা কি করেছে? দেশে হিন্দুদের একটা অধ্যায় সৃষ্টি করেছে। এই দেশের বিচারপতি কিভাবে শনিবারে এই জাদুস কন্যারে বসে ষড়যন্ত্র করেছে, এই দেশের লোক জানে, সারা পৃথিবীর লোক জানে, প্রতিহত করেছে ছাত্ররা।